মোর এত ভালোবাসার বুবুরা আছে কিন্তু কেউ একজনও করে না যে ওজার দিন আমি না তোকে দাওয়াত দাস মোর বাড়িতে না একদিন ইফতারি করে যা কেন একদিন একদিন করে মোক সবাই না দাওয়াত দেন তাহলে এই আন্দা বাড়িগুলোর থেকে মেনা বাঁচো না কিন্তু না তোরা থেকে দাওয়াতই দিব না মোক এই কথা শুনে এই ভিডিও দেখা ব্যাকে মোক দাওয়াত দিবে যাবে কিন্তু না এখন দাওয়াত দিলে মেয়ে তোমাকে বেত কার বেত দাওয়াত খামো না কারণ 3 দিন পার হয়ে গেছে এখনো মোক তোরা কেউ দাওয়াত দেয়নি তাই আমি আন্দা বাড়ি করবে আইসি আমি নিজে আন্দা বাড়ি খামু তোরা যখন দাওয়াত দিলই না তো কি করবো তো আজকে আমি নানি বাড়িতে চলে আইসি সাথে নিয়ে আইসি মগজ তো সেই মগজটা ঘাট পাইছো আর এটা আমি খুরার ঝোল করবে আইসি তো খুরার ঝোল আমি গোস্ত দিয়ে করবো তো এই গোস্ত দিয়ে কেঙ্গে খুরার ঝোল করে সেটাও আমি তোমার ঘর কমো তুমি খুরা একবার এটা মাকে তুলে দিছো আর কিছুই করবো না এটার সাথে এই খুরা দিয়ে আগে না নুন দিছো না ঝাল দিছো না হলদি দিছো সাথে না চারটা পেস্ট কাটে দিছো দিয়ে আয়দা গোস্ত রান্না চর্বি তুলে দিনো আর 2-3টা চারটা গোস্ত আনা দিয়ে দিনো সাথে গোস্ত যে না ফল টল আদা আসলো সেলাই আনা বাসে কুচে দিয়ে দিছো দিয়ে ওটা মাকে আমি পানি দিয়ে দিনো আর এই মুখে আমি ওদের নানি বাড়িতে নিয়ে আনো যে কলার মগজ সেই কলার মগজটা মাকে দিয়েছো তাই একটা পেস্ট কাটে দিনো 4টা আনা রসুনের কোয়া খুলে দিছো এটা আদা চিল্লা করে দিনো এদের নুন দিনো এনা গোটা ঝাল দিনো সাথে এটা কুটা ঝাল দিনো দিন আনা হলুদ আর সাথে এটা গোটা জিরা আনা দিনো ওটা আনা সাদা ফল এটা ছাড়ে দিছিনো তো বেশি দেওয়া যাবে না কারণ মেল্লাই দাম তার উপরে কলার মগজটা মিশছে না আসলে হসল না তো এটা তেল দিয়ে এখন ভালো করে নাড়ে নেড়ে আমি একবারে পানি দিমু এটা দ্বিতীয়বার কোনো পানি দিমু না এই মগজটা আবার খালি মাকে দিলে তো স্বাদ লাগবে না 7-8টা মাছ দিনু মুই তো এই এক পিস মাছই বড় মাছ মুই ভাজে নিছি এটা তো বেশি মাছ দেওয়া পারবো না অল্প আনা মগজ বেশি মাছ দিয়ে কি করবো লস করবে তো এক পিস মাছ দিয়ে সৎ করে ঘাটমু মুই এই 2 তরকারি মুই মাকে দিয়ে এক মুখে 2 মুখে তুলে দিছি দিয়ে এটা এখন মোর বলক চলে আসে যে খুরার তো খুরার তরকারি দেখো কিন্তু কোনো তেলানি মেলানি কিছুই করবে হলো না মুই সবকিছু দিয়ে মাকে দিছি তো এটার প্রধান স্বাদটা আসবে তো গোস্তর যে তেল তুলা ছিল সেটাই তো ওই গন্ধটা যদি খুরাত আসে এমনি স্বাদ লাগবে এই তরকারি না কষাতে মোর তরকারি কত সুন্দর একটা কালার আইছে দেখো তো তরকারি যদি ইনকারা কালার আসে তাহলে এমনি বুঝে যাবে যে তরকারিটা স্বাদ হবে না খারাপ হবে দেখো আমি তরকারিটা এখন কষাছো কেঙ্কারা একটা কালার চলে আইছে তো মোর তরকারি প্রায় কষাই হয়ে গেছে তুমি এটা ঝোল দিয়ে দেছো তো এই ওজার দিন কিন্তু মিশানা করে তরকারি আনবা হসে কোনো তরকারি থাকছে কোনো তরকারি আবার খাবাই মন আছে না আন্দার পর তো ইনকা ঘটনা ঘটছে তো আয়দা দেখো মোর খুঁড়াটা আমি কষে নিয়ে ঝোল দিয়ে এখন এটা মগজটা ঘাটে নিম এই কলার মগজ একক জায়গাত একক নাম ধরে কয় তো এই কলার মাথার যেটা বাড়ায় সেটা আমরা মগজ কই তো এই মগজটা আমি আছে ঘাটে নিব তো ইনকা করে গোস্তের মতো করে যদি সব মশলা টসলা দিয়ে এটা ঘাটে নামে নেওয়া যায় তাহলে কিন্তু হেভি স্বাদ হয় তো অনেকেই অনেকভাবে খাই আমরা কিন্তু ঘাটেই খাই এটার তো রোজার মুখত মানুষের কিন্তু রুচি থাকে না তো রোজার দিন কেউ যদি কয় বাড়ির মোর যে এটা খাওয়ানো আছে তো সেটাই আমি করে দাও তো মুখে যদি কোনো কিছু খাওয়ানো না সেটাও আমি অল্প করে করো কারণ রোজা থাকে যার যেটা ইচ্ছা সেটা খাওয়া পারে তুমি বেশি করে আনার চেষ্টা করো কারণ রোজা থাকে মানুষের রুচি বিভিন্ন মতন হয়ে যায় তো সবার রুচি সব সাথে মিলে না তো এমনি দিন হলে মোর যেটা মন চায় সেটাই আমি করো কিন্তু রোজার দিন সবার আনা ইচ্ছা রাখার আমি চেষ্টা করো আর দেখো মোর খুরার ঝোল কিন্তু হয়ে গেছে তো এর আমি বেশি ঝোল থুমি না এমনি রোজার দিন তো ঝোল মোর বেশি খাওয়া যায় না তো অল্প আনা টানা টানা করে ঝোল থইছো এটাই স্বাদ লাগবে মেলায় আর তরকারি কালারটা আমার কত সুন্দর হয়েছে আর আদা দেখো আমার মগজের ঘাঁটিও কিন্তু করে টকটকা তেল বাড়াইছে এটা তোমরাই কদিনই তরকারিটা দেখে কি সুন্দর লাগছে না অবশ্যই সুন্দর লাগছে তাহলে স্বাদ হবে কি না তো ভাত তরকারি ওই মুখে আনতে থেকে মুই আবার এমনি না সিঁই আনতে না শুনো তো রোজার দিন আমরা বেশি কিছু ইফতারি করি না তো এই যে সিঁই টিঁই করে ভাত খেলে আমার পেটটা বেশি ভরে তো গায়ের মানুষ আমরা ভাত রায় না বেশি পছন্দ করি তো এনা সিঁই দিয়ে ইফতারি করে এক থাল করে ভাত খাই নেমো আমার হয়েই যাবে তো মুই আজকে ইফতারের রিলস দিছো সেই রিলসত কমেন্ট করছে খুরা আর পটল ভাজ দিয়ে কে ইফতার করে হারে বা আমরা গায়ের মানুষ তো খুরা পটল দিয়ে ইফতার করবো না আদে আনা করে সিঁই খামা ওই সিঁইয়ের থালাতে এক থাল করে ভাত দিমত দিয়ে বসান দিমত তাহলে আমার ইফতার হয়ে যাবে তো আমরা গায়ের মানুষ ভিআইপি কোনো ইফতার করি না ভাই।